হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু শুভজিৎ একাডেমি। আমাদের সঙ্গে আছে শুভম চ্যাটার্জি। শুভম চ্যাটার্জি অলরেডি ক্যালকাটা ইউনিভার্সিটিতে ছিল। হ্যাঁ, ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং আছে। কত র্যাঙ্ক ছিল লাস্ট ইয়ার? আমার আগের বছর র্যাঙ্ক ছিল 3492, 3492। মার্কস মার্কস ছিল 66.5 মতো। 66। এবছরে মার্কস এসছে 88। হ্যাঁ ইনক্রিমেন্ট তো হয়েছে, হ্যাঁ আর র্যাঙ্কও ঠিকঠাকই আছে, 2604। তো তুমি তোমার জার্নিটা বলো। তুমি ক্যালকাটাতে যখন ছিলে ইনস্ট্রুমেন্টে, আমার এখনো মনে আছে অফলাইন একদিন এসে বলছে আমি করবো না। হ্যাঁ, করবো না, কারণ ব্যাপারটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি ইট ইজ এ রেপুটেড কলেজ। রাজাবাহাদুর সায়েন্স কলেজ রিয়েলি রেপুটেড কলেজ, কিন্তু মানে আমার যে পার্টিকুলার ইন্টারেস্টগুলো ছিল, মানে ক্যালকাটা ইউনিভার্সিটি ইজ নোন ফর রিসার্চ, কিন্তু রিসার্চে যে আমার পার্টিকুলার ইন্টারেস্টগুলো ছিল সেগুলো ওয়াজ নট অ্যালাইনিং উইথ কলেজের ইন্টারেস্টগুলো। সেই জন্য আমি প্রথম যখন ক্যালকাটা অ্যাডমিশন নিই তখনই আমি ডিসাইড করি যে না, আমি পার্শিয়াল ড্রপে যাবো, নিয়ে আমি আবার ওয়েবজি পড়াশোনা শুরু করবো, নিয়ে আমি ওয়েবজি পড়াশোনা শুরু করি। ওইভাবেই আমার জার্নি শুরু। তোমার ওখানে প্রথম থেকে যে আমি এটা শিফট করবো? হ্যাঁ, প্রথম থেকে। ক্লাস তো আমার সাথে যখন কন্টাক্ট করে বলছে আমি ক্লাসে যাবো না। হ্যাঁ, ক্লাসে যাবো না। ছেলে এরকমই, মানে ক্লাসই বন্ধ। ক্লাসই বন্ধ। আর তোমার এই ওদের তো এক্সামও দেওনি মনে হয়? না, এক্সাম দিয়েছি, ফার্স্ট সেমিস্টারে এক্সামও দিয়েছিলাম, ফার্স্ট সেম দিয়েছি। তারপরে কবে থেকে মনে হলো যে আরেকবার ট্রাই করা যাক? আমার ওই ওদের বেসিক্যালি আমি সিট পেয়েছিলাম ডিসেন্ট্রালাইজ। হ্যাঁ, যে ইনস্ট্রুমেন্টেশনে যখন সিট পাই সেখানে গিয়েই আমি সবকিছু দেখে নিই, মানে ওভারঅল সিচুয়েশন একদম দেখে নিই। আমার মনে হয় যে আমি আরেকবার চেষ্টা করতে, মানে সেকেন্ডলি একটা ইমপ্রুভমেন্টের স্কোপ তো ছিলই, কারণ আমি আগেরবার পড়াশোনা রানিং ইয়ারে ছিলাম। আমি বোর্ডস এর পর ওই 1 থেকে 1.5 মাস পড়াশোনা করে আমি পরীক্ষা দিয়েছিলাম। মানে যারা এক্সট্রা প্রিপারেশন 3000 4000 র্যাঙ্ক করা স্টুডেন্টও আর একবার ড্রপ দিচ্ছে। হ্যাঁ, ভালো কিছুর জন্য ট্রাই করো। হ্যাঁ, ভালো কিছুর জন্য ট্রাই করো। তোমার যাদবপুরটা কেন দরকার? যাদবপুরটা আমার দরকার কারণ ফার্স্ট অফ অল আমি একটুখানি পলিম্যাথ টাইপের ছেলে, মানে আমি সব দিকে ইন্টারেস্ট রাখতে ভালোবাসি। মানে সে মিউজিক বলো, মানে আমার সবথেকে ফেভারিট সাবজেক্ট হচ্ছে অঙ্ক। আমার ওয়েবজি স্কোর কার্ডটা যখন দেখবে তখন বুঝতে পারবে সেখানে আমার অঙ্কের মার্কস বেশি, ফিজিক্স কেমিস্ট্রিতে 30। মানে এরকম মার্কস যদি ফিজিক্স কেমিস্ট্রিতে হতো 105, মানে ভালো র্যাঙ্ক হয়ে যেত, আন্ডার 1000। হ্যাঁ, কিন্তু হয়নি, আর কি করা যাবে কেমিস্ট্রির দয়ায়। আর এটা কি বলছিলে? আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আমি ম্যাথামেটিক্স ওরিয়েন্টেড পড়াশোনা করি, তো কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটিতে না প্রচুর এক্সপেরিমেন্টাল ফিজিক্সের নিয়ে আলোচনা চলে আমাদের ডিপার্টমেন্টে। ওই ইনস্ট্রুমেন্ট ডিপার্টমেন্টে। আচ্ছা, মানে ওরা ইন্ডাস্ট্রিয়ালটা করে কিন্তু অত বেশি থিওরিতে ফোকাস করে না। সেটাই একটা বিষয় ছিল আমার, যে ফার্স্ট অফ অল আমার যাদবপুরে, সেকেন্ডলি যাদবপুর থেকে এক্সপোজার অন এভরি ফিল্ড অনেক বেশি। মানে সেটা তুমি যে মানে ফিল্ড যদি তুমি সাপোজ আমার যেমন বাকি জায়গাগুলোতে আছে, মানে রিগার্ডিং প্লেসমেন্টসও বলো, প্লেসমেন্টসও তুমি চাইলে সিভিল বলো বা মেটালার্জি থেকে বলো, কম্পিউটার সায়েন্সের সাথে বসতে পারবে। আবার তুমি যদি রিসার্চও বলো, সেখানে তুমি প্রফেসরদের আন্ডারে কাজ করে রিসার্চও করতে পারো। সেই একখানা প্রিপারেশন তোমার কিভাবে তৈরি হলো? আমার কবে আমার সঙ্গে দেখা? তোমার সাথে আমার দেখা হচ্ছে মার্চের এন্ডিং এ। আমি তোমার ইউটিউব ভিডিও দেখি যে স্যারকে ফোন করে আমার এখানে আসা, এসে স্যারের এখানে মক টেস্ট দেওয়া। মক টেস্ট গুলো যোদ্ধা ব্যাচ। হ্যাঁ, যোদ্ধা ব্যাচ। তারপর স্যার আমাকে যোদ্ধা ব্যাচ ম্যারাথন গুলো করেছিলেন? হ্যাঁ, ম্যারাথন গুলো করতাম। আমি অনলাইনে বসে করতাম, কিন্তু বাড়িতে বসে করতাম। মাঝে মাঝে টায়ার্ড হয়ে যেতাম, তাও করতাম। অপশন নেই, যাদবপুর পড়তে হবে, কিছু করার নেই। এইসব ছেলে এরকম না যে 14 ঘন্টা পড়বে, এরা 7-8 ঘন্টা। আমি পড়াশোনা বলতে আমার ভোরবেলা 5:30টায় ঘুম থেকে ওঠা, 6টা থেকে বসে 9টা অবধি হচ্ছে আমার ফোকাস টাইম অফ পড়াশোনা। তারপর থেকে হচ্ছে ফোকাস কমতে সারাদিন জিরো হয়ে যায় একদম। এরকম লিখি কারবেন। এরকম স্টুডেন্টদের জন্য তুমি কি বলতে চাইছো? এরকম স্টুডেন্টদের জন্য একটাই কথা বলবো, সেটা হচ্ছে প্রথম যেটা আমার খুব ইস্যু হয়েছিল ড্রপ ইয়ারে, সেটা হচ্ছে আমি আমি পড়াশোনা খুব মুডি হয়ে করতাম। সেটা খুব একটা বাজে জিনিস, উইচ ইজ রিয়েলি ব্যাড থিং। সেজন্য সবার একটা চেষ্টা করা উচিত যে ডিসিপ্লিন হওয়া। মুডি মানে আমার মুড হচ্ছে মানে এখন পড়তে ভালো লাগছে, 5 ঘন্টা পড়লাম, তারপর 2 দিন পড়লামই না। ডিসিপ্লিন জিরো ছিল আমার। এই জিনিসটা আমি ড্রপ ইয়ারে এসে শিখেছি, যেটা আমার রানিং ইয়ারে ছিল না। ড্রপ ইয়ারে আমি নিজেকে এক জায়গায় বসিয়ে এক নাগার একটা বেঞ্চের বসে এক অঙ্ক ভালো লাগছে না করতে, তাও করছি। ওই প্র্যাকটিস গুলো করে আমি এক জায়গায় বসে থাকার প্র্যাকটিসটা তৈরি করেছি। 7-8 ঘন্টা ম্যারাথন চলছে। হ্যাঁ, 7 ঘন্টা বসে আছি না, করবো ভালো লাগছে না, বসে আছি। মাঝে মাঝে ডান দিক বাঁ দিক দেখছি, তাও করছি, ক্লাস করছি। ওই এখানে মক টেস্ট দিতে তো মক টেস্টও সেম, এদিক ওদিক এর সাথে কথা হচ্ছে। মক টেস্টের সময় ম্যাথস পরীক্ষাটা খুব ফোকাস করে দিতাম। তারপর ফিজিক্স কেমিস্ট্রির সময় থেকে কেমিস্ট্রি যেহেতু আমি একটু কাঁচা ছিলাম, জন্য ফিজিক্সটা হয়ে যেত। তারপর কেমিস্ট্রির সময় আমি বাঁ দিক ডান দিক কি করবো তাদের পেপার জমা দিয়ে চলে যেতাম। তো ওর মোটামুটি বুঝতে পেরেছো তো? তার মানে তুমি কি বলতে চাইছো যে তুমি যে মিস্টেকটা করেছো ওটা একটু রেকটিফাই করা উচিত? ওটা রেকটিফাই করা হলে ভালো র্যাঙ্ক, আরো ভালো র্যাঙ্ক হতো। বাড়ির লোক কি বলছে এখন? বাড়ির লোক
আগের বছর র্যাঙ্কের থেকে এই বছর যেটা এক্সপেক্টেড র্যাঙ্ক সেটা তো ইনফ্লেশনের জন্য আসেনি, পুরো ড্রপ নাও কিন্তু পার্শিয়াল ড্রপ সেমিস্টারেও আমার 7.6 থেকে 7.6 এসজিপিএ ছিল সিইউতে। তো কিন্তু তাছাড়াও আমি পড়াশোনা চালিয়ে গেছিলাম, আচ্ছা বাড়িতে বসে পড়তাম। আশা করি যাদবপুরে কিছু একটা হয়ে যাক, সিভিল হলে নিয়ে নেবে তো? হ্যাঁ সিভিল হলে নিয়ে নেবো, সিভিল খুব ভালো হয়ে যাবে তোমার র্যাঙ্কে। হ্যাঁ দেখা যাক। তো আমরা এখনো কলেজ বা ইউনিভার্সিটি দেইনি, তো ইউনিভার্সিটি হয়ে যাক, তারপরে আমরা একসঙ্গে আবার ইউনিভার্সিটিতে মিট করব, একসঙ্গে আমাদের ফটোশুট হবে অরবিন্দ ভবনের সামনে, একদম অরবিন্দ ভবনের সামনে। চলো অল দ্য বেস্ট, টাটা, সবাই পড়াশোনা করো। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু শুভজিৎ একাডেমি। তো ডব্লিউবিজি খুব সুন্দর রেজাল্ট হয়েছে আমাদের ইনস্টিটিউট থেকে, তো আমাদের রেজাল্টের আমরা ডিটেলস অ্যানালাইজ করছি। তো তোমরা দেখতে পাচ্ছ লেফটে র্যাঙ্ক ভার্সেস মার্কস আছে। তো তোমরা 423, 602, 630, 714, 733, 782, 873, 974 অলমোস্ট আন্ডার 1000 নজন আছে। তো 28 স্টুডেন্ট আছে যারা যাদবপুর পাওয়ার মতো আছে, বাকি স্টুডেন্টরাও যাদবপুর পেয়ে যাবে যদি তাদের কোটা থাকে। অলমোস্ট 30 স্টুডেন্ট উইদাউট কোটা যাদবপুর পেয়ে যাবে, আর কোটা নিয়ে অলমোস্ট 35 প্লাস ওবিসি এবি নিয়ে 40 স্টুডেন্ট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ আন্ডার 2500 এত স্টুডেন্ট আছে যাদের যাদবপুর ইউনিভার্সিটি শিওর হয়ে যাচ্ছে উইদাউট কোটা, প্লাস উইথ কোটা কিছু এসসি স্টুডেন্টরা যাদবপুর পেয়ে যাবে। এরা যাদবপুর ছাড়াও সিইউ, কল্যাণী গভর্নমেন্ট কলেজ, জলপাইগুড়ি গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিতে পারবে। আর 9500 র্যাঙ্কের উপর নিচে যারা আছে তারা আদার গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নেবে। আর কোটা স্টুডেন্টগুলো যাদের কোটা আছে এসসি, তারা কিন্তু যাদবপুরে অ্যাডমিশন হতে পারবে। তো তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা পড়াশোনা করো, অল দ্য বেস্ট।